23 বছর বয়সে প্রথম হাঁটতে শেখা সরকারি হাসপাতালের প্রচেষ্টায় নতুন জীবন জোকার বাসিন্দা পল্লবী মণ্ডলের। এমআর বাঙুর হাসপাতালের মানবিক প্রচেষ্টা এবং উন্নত চিকিৎসা পদ্ধতিতে পল্লবী পেয়েছে নতুন জীবন। হাঁটি হাঁটি পা পা খুকু হাঁটে দেখে যা। পল্লবী 23 বছর বয়সে প্রথম হাঁটার স্বাদ পেল। পল্লবীর জীবন পল্লবিত হলো শুধুমাত্র হাসপাতালের মানবিকতার জন্য। আর এই সরকারি হাসপাতালের একটি নার্স হয়ে উঠল পল্লবীর ছোট মা। জন্ম থেকে ক্রোমোজোমাল ডিসঅর্ডার, স্নায়ুজনিত সমস্যার মতো আরো বেশ কিছু জটিল সমস্যা থাকায় নিজের পায়ে দাঁড়াতে বা হাঁটতে পারত না পল্লবী। শিরদাঁড়ার এক অস্ত্রোপচারের পর শুরু হয় ইনফেকশন। আক্রান্ত হয় 3rd ডিগ্রি বেডসোতে। 8 মাস হাসপাতালে চলে কঠিন লড়াই। টুলের ওপর বসে কেটেছে বহু মাস। তবে সময় তাকে বহুবার হারাতে চাইলেও হার স্বীকার করেননি পল্লবী। ডাক্তার, নার্স ও চিকিৎসা কর্মীদের সহযোগিতায় প্রথম নিজের পায়ে দাঁড়ানোর স্বাদ পায় 23 বছর বয়সে। ওর এপিলেপসি ছিল, কনভালশন হতো, সবকিছু ওষুধ চলতো ইএসআই হসপিটাল থেকে। যেই 23 বছরে পড়ে গেল তারপর থেকে ইএসআই হসপিটাল ওর থেকে মুখ ফিরিয়ে নেয়, কোনো চিকিৎসা করা যায়নি। তারপর স্পাইনাল কর্ডে কোনো একটা অপারেশন হয়, সেই অপারেশনের পর জায়গাটা পচন ধরে যায়। পচন ধরে পুরো শিরদাঁড়া হাড় ফাড় বেরিয়ে গেছে, প্রচণ্ড ইনফেকশন, নেক্রোস টিস্যু চারিদিকে। সেই অবস্থায় ও কোথাও ভর্তি হতে পারেনি। তো এক শীতের রাত্রিরে নভেম্বর 24-এ রাত্রিবেলা সুপারিনটেন্ডেন্ট স্যার ওকে জোর করে এখানে ভর্তি করলেন। দীর্ঘ 8 মাস বাঙুর হাসপাতালে তার লড়াই চলে। হাসপাতালের এক নার্স হয়ে ওঠে পল্লবীর ছোট মা। ওটা তো অনেক বড় পাওনা আমার, যে ও আমাকে সেই জায়গাটায় বসিয়েছে। আমিও একজন মা সর্বোপরি। তো সে জায়গায় ও আমার কাছে অনেক বায়না করতো যে ছোটো মা আমি হসপিটালের ডায়েট খেতে পারছি না। তো আমি ওর জন্য একটু জাস্ট নার্সিংয়ের বাইরে এসে যেটা করা, সেটা আমি স্যারের পারমিশন নিয়ে ওর জন্য একটু খাবার নিয়ে যেতাম। এটা আমার লাইফে একটা বড় অ্যাচিভমেন্ট, বড় পাওনা ওর থেকে। সরকারি হাসপাতালের উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং মানবিক প্রয়াস পল্লবীর মনের জোরকে আরো দৃঢ় করেছে। ভ্যাক থেরাপির মতো উন্নত চিকিৎসা ব্যবস্থা অবদান স্বীকার করেছেন চিকিৎসকেরা। ছোটবেলাকে বলেছিল তুই হাঁট, তুই পারবি। এই যে বলেছে বেড থেকে নেমে তুই পা মেঝেতে রাখ, পারবি। আমি পা রেখেছি, যতই যন্ত্রণা হোক না, ব্যথা হোক না কেন, আমি পা রেখেছি। যাদের আমি বলি কারোর হাত ছেড়ো না, মনের ওপরে জোর রাখো। পল্লবীর দিকে সহযোগিতার হাত বাড়িয়েছে বেশ কিছু ক্লাব সহ চিকিৎসক, নার্স এবং সহৃদয় মানুষজন। পল্লবী হয়ে উঠছে হেরে না যাওয়ার প্রতীক। এই চিকিৎসা পরিষেবা আরও উন্নত হয়ে উঠুক মানুষের বিশ্বাস ভরসার জায়গা। ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সাথে রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।